6 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে প্রাথমিকের চাকরি প্রার্থীরা কী বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। 2020-22 যে ডিএলএড সেই মামলা চলছিল, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ডিএলএড মামলা। মাননীয় বিচারপতি PS নরসিংহা এবং বিচারপতি অতুল চন্দ্র তান্দুরকর এর ডিভিশন বেঞ্চে এই মামলার কিন্তু চূড়ান্ত শুনানি হয়, যার ফলে যে 11,765 জন শূন্যপদ ছিল, যেটা 2020-22 ডিএলএডদের জন্য তাদের যে নিয়োগের পদ, সেটা কিন্তু এবার পরিষ্কার হলো। এই রায়ের ফলে একদিকে যেমন স্বস্তিতে থাকবেন চাকরি প্রার্থীরা, তেমনই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু স্বচ্ছতা আনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হবে। তো এই মামলাটি মূলত 2020-22 শিক্ষাবর্ষের ডিএলএড প্রার্থীদের সঙ্গে যুক্ত। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা আদালতের নির্দেশ সত্ত্বেও সঠিকভাবে নিয়োগ সম্পন্ন করেনি। সেটা তো করেইনি, আপনারা জানেন। এর ফলে অনেক যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলেন। মামলাকারীদের আইনজীবী আদালতে জানিয়েছেন পর্ষদ আদালতের নির্দেশ অমান্য করেছে। অন্যদিকে পর্ষদের আইনজীবী তিনিও জানিয়েছেন যে ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করা হয়নি, বরং কিছু পরিস্থিতির কারণে এই সমস্যা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট এই মামলায় একটি ঐতিহাসিক রায় দিয়েছে। বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যে সংবিধানের 142 নম্বর ধারা অনুযায়ী সম্পূর্ণ ন্যায় বিচারের যে বিচার, তার জন্য আদালতের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক। 142 নম্বর ধারা সংবিধানের, সেটা উল্লেখ করেছেন বিচারপতিরা, এবং আদালত অবমাননার মামলা এবং অন্যান্য সম্পর্কিত ফাইল খারিজ করে দিয়ে রাজ্য সরকারকে একটি নতুন সুযোগ দিয়েছে। এটা হলো বিষয়। তো রাজ্য সরকারকে আগামী 6 সপ্তাহের মধ্যে খালি থাকা পদগুলিকে পুনরায় শ্রেণীভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে জাতি, বিভাগ বা বিষয় অনুযায়ী শূন্য পদগুলি পূরণ করা সম্ভব হবে। আর এই রায়ের ফলে 2020-22 ব্যাচের 953 জন প্রার্থীর চাকরির কোনো প্রভাব পড়বে না, তাদের নিয়োগ বৈধই থাকবে। আর আদালত জানিয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে পুনর্বিন্যাস এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই রায়ের ফলে হাজার হাজার ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত যারা চাকরি প্রার্থী, তাদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া এবার গতি পাবে বলেই আশা করা হচ্ছে। যে সমস্ত শূন্যপদ খালি ছিল, সেগুলি এখন মেধার ভিত্তিতে পূরণ করা হবে। পুজোর আগে নিঃসন্দেহ একটা ভালো খবর ডিএলএড চাকরি প্রার্থীদের জন্য, যারা 2020-22 ব্যাচ। এই রায় শুধুমাত্র চাকরি প্রার্থীদের জন্যই নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য একটি ইতিবাচক দিক কিন্তু হচ্ছে। তো এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের নির্দেশ মেনে কত দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। আগামী 6 সপ্তাহ রাজ্যের দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 6 সপ্তাহ। নজর রাখুন যে কী হচ্ছে। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আশা করা হচ্ছে সমস্ত পক্ষ আদালতের নির্দেশকে সম্মান জানিয়েই এবার কিন্তু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।